নমস্কার, আমি শিবশঙ্কর চৌধুরী। তো আজ সকালবেলায় যেখানে আমি ছুটি হলে বাড়িতে এসে মর্নিং ওয়াক করি, মানে একটু হাঁটাচলা করি, সেই জায়গাটার পরিবেশটা আপনাকে দেখাবো। তার আগে কয়েকটা কথা বলি। এই আমরা দেখলাম মোথাবাড়ি, যেখানে হিন্দু শূন্য হওয়ার কথা বলছে, আর কালকে দেখলাম মুর্শিদাবাদে দুজন হিন্দুকে কুপিয়ে খুন করলো। কারা? জিহাদিরা। তাদের উদ্দেশ্য কি? ওয়াকফ বিলের বিরোধিতা। আমার বিশ্বাস 98% মুসলিম ওয়াকফ বিলের সম্পর্কে তারা জানেই না, অথচ উলেমা মৌলবীদের ডাকে রাস্তায় নেমে তারা আন্দোলনের নামে তারা কি করছে? হিন্দু গাড়ি থেকে পতাকা খুলছে, ঝান্ডা খুলছে, মোথাবাড়িতে হিন্দু শূন্য করার ডাক দিচ্ছে। আর কালকে দেখলাম মুর্শিদাবাদে দুই মৃৎশিল্পী যারা ঠাকুর তৈরি করতো, তো তারা তাদের দুই বাবা ছেলেকে জিহাদিরা কুপিয়ে হত্যা করলো, নৃশংসভাবে হত্যা করলো। আজ থেকে সেখানে কাল থেকেই সেখানে সেনা মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় সেনা মোতায়েন রয়েছে। এবার কথা হচ্ছে, আমি এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে এই পরিবেশ এগুলো আমার কাছে স্বর্গের চেয়েও বেশি। কারণ আপনি পরিবেশ দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে। হাঁটার কত সুন্দর জায়গা, তার মাঝেও মানে ক্ষোভের কথা বলছি, কারণ এত সুন্দর জায়গায় এই কথাগুলো বলতে ইচ্ছে করে না, তবুও মনে যেন কোথায় একটা ব্যথা রয়ে যাচ্ছে সমাজের প্রতি, একটা এই কথাগুলো বলার দায়বদ্ধতা রয়ে গেছে। কারণ আমি বলি, আমার এটা স্বভাবজাত বিষয়। তো যাই হোক, এই যে যে সমস্ত বামপন্থীরা সেকুলার বলে নিজেদের দাবি করে এবং হিন্দুদের একটা ঘোল খাওয়ানোর চেষ্টা করে যে হিন্দু মানেই তাকে সেকুলার হতে হবে, তাকে কোনো ধর্ম মানলে চলবে না, ঠিক আছে। অপরদিকে উল্টো এক সম্প্রদায়, জিহাদি সম্প্রদায়, যারা বামপন্থী ভাবধারায় বিশ্বাসী বা সিপিএম করে, সেখানে আপনি রেজ্জাক মোল্লাকেও রাখতে পারেন, সেখানে মোহাম্মদ সেলিমকেও রাখতে পারেন, এটসেট্রা, এরকম অনেক নেতা আছে, তাদেরও রাখতে পারেন। তারা কিন্তু মোটেই সেকুলার নয়, তারা উপর দিয়ে দেখায় সেকুলার। কারণ রেজ্জাক মোল্লার এই কথাটা আমার স্পষ্ট মনে আছে, আমি প্রথমে মুসলিম, তারপরে সিপিএমের প্যানা মেরেছে। তো এখন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, প্রসঙ্গ হচ্ছে, আপনি ভাবুন যে এই মুর্শিদাবাদে যে দুজনকে মারা গেল, তারা করতো সিপিএম, বাবা ছেলে করতো সিপিএম, বা পুরো পরিবারটাই সিপিএম করতো, তারা এতদিন সেকুলার ছিল। কিন্তু এই জিহাদিরা ওয়াকফ বিলের বিরোধিতা করতে গিয়ে, ওয়াকফ বিলের বিরোধিতার নামে তাদের বাড়ি ঢুকে, আন্দোলন করার নামে তাদের বাড়ি ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা করলো। এরা দেখলো না এরা সিপিএম, এরা দেখলো না এরা সেকুলার। কারণ সিপিএম তো হিন্দুদের সেকুলারতা ঠেকা নিয়ে বসিয়ে রেখেছে। তো এই হিন্দু যতদিন না বুঝবে, আমি কারোর সঙ্গে সংঘাতে যাওয়ার কথা বলছি না, অন্তপক্ষে নিজের আত্মরক্ষার কথা বলছি। এই হিন্দু যতদিন না বুঝবে যে সংগঠিত না হতে পারলে তাদের বাংলাদেশ ছাড়তে হয়েছে, তাদের পাকিস্তান ছাড়তে হয়েছে, তো এরপরও বাংলাও ছাড়তে হবে। তো আজ যারা বলে
বিজেপির সাম্প্রদায়িক দল, শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক ব্যক্তি, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনি বিজেপিকে সাম্প্রদায়িক দল বলতে পারেন, কিন্তু আপনি টিএমসি সিপিএম এর কথা একবার ভেবে দেখুন, সাম্প্রদায়িকতার বিষ কারা ছড়াচ্ছে। বিজেপি কিন্তু সাম্প্রদায়িক নয়, বিজেপি হিন্দু স্বার্থের কথা বলছে। শুভেন্দু অধিকারী কিন্তু সাম্প্রদায়িক নয়, তিনি দেখেছেন কিভাবে বাঙালি হিন্দুদের ওপর সেকুলারের নাম নিয়ে, ধর্মনিরপেক্ষতার নাম নিয়ে কিভাবে বারবার তাদের উপর নিপীড়ন চালানো হচ্ছে। বাংলাদেশে তো হিন্দু প্রায় শূন্য, তো এখানেও সেই অবস্থা করছে সিপিএম টিএমসি, এদের মতো তো জেহাদিরা। তো সেখানে শুভেন্দু অধিকারী হিন্দুদের কথা বলছে, তো সেই হেতু শুভেন্দু অধিকারী কোনো অন্যায় কিছু করছে না। তো আপনি ভাবতেই পারেন যে তাহলে হিন্দু মুসলিম কেন করছে। আরে আমি যখন আমার কমিউনিটিকে টার্গেট করবে, আমার কমিউনিটিকে যখন আঘাত করবে, তখন তো আমার উপায় নেই, কথাটা বলতে হবে, হিন্দু মুসলিম করতে হবে। কোন দিকে আপনি যাবেন আপনি ভাবুন না। আজ পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা, যেখানে দেশ জাতির ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, যেখানে 1947-এর পরে পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা 80%-এর কাছাকাছি বা একটু এদিক ওদিক বেশি ছিল, সেখানে আজ হিন্দুরা আছে কত? 67%। এবং বাংলাদেশ থেকে তারা ঘটিবাটি মাটি রেখে সব পালিয়ে এসছে এখানে প্রাণ ভয়ে, ধর্ম রক্ষার ভয়ে। কিন্তু এখানে এসে সেই সিপিএমের মতো বজ্জাত দলটা কি করছে? এদের ধর্মের পট্টি পরিয়ে, এই সেকুলারের পট্টি পরিয়ে, যে হিন্দু তুমি নিরপেক্ষ, তোমার কোনো অত্যাচার হয়নি, তুমি কোনো ঘরবাড়ি ছেড়ে আসোনি, যা অত্যাচার হয়েছে এই মুসলিম সম্প্রদায়ের নামে, মুসলিম সম্প্রদায়ের উপরে। আপনি ভেবে দেখবেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন হলে, পাকিস্তানে হিন্দু নির্যাতন হলে, আর আফগানিস্তানে তো হিন্দু শূন্য হয়েই গেছে, সিপিএম কিন্তু কখনো কোনো কথা বলে না, তাদের কোনো প্রতিবাদ নেই, তাদের একটা টুইট অবধি থাকে না। অথচ আপনি দেখবেন যদি ইসরায়েল প্যালেস্তাইনে একটা বোমা ফেলে, সেখানে যদি কেউ মারা যায়, কোনো মানুষ যদি মারা যায়, মানুষের মৃত্যু মোটেই কাম্য নয়, কিন্তু মারা যায়, সঙ্গে সঙ্গে সিপিএমের আপনি আন্দোলনটা দেখবেন, মায়া কান্না শুরু করে দেয়। কিন্তু পাশের রাজ্য, যেখানে হিন্দুদের প্রতিনিয়ত খুন করা হচ্ছে, ইভেন এখন পশ্চিমবঙ্গেও যেটা চালু হয়ে গেছে, ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হিন্দুদের টার্গেট করছে বা হিন্দুদের হত্যা করছে, হিন্দু মা বোনদের সম্ভ্রম নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কিন্তু সিপিএমের কথা নয়, কোনো কথা বলে না। তো আপনাদের বুঝতে হবে যে সিপিএমকে আপনারা তো এখনও পুরো শূন্য করতে পারেননি, কারণ সিপিএম এখনও বিজেপির জেতা ভোটগুলো, পরিষ্কার বলছি, বিজেপির জেতা ভোটগুলো খেয়ে নেয়। আর হিন্দুদের আর একটা কথা বলি, আপনারা এখনও সংগঠিত হতে পারেননি, আপনারা এখনও ঘর থেকে বেরিয়ে 100% ভোট আপনারা করতে পারেননি, বা 100% ভোট আপনারা দেন না, কারণ আপনাদের ওই ভোটের দিন আপনাদের খানা পিনা ছুটির দিন বলে, আমেজ দিন বলে আপনারা মজা করেন। অথচ অপরদিকে যারা 30%, তারা 100% ভোট করে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ভাবতে হবে যে মুর্শিদাবাদ দেখলাম, মালদা দেখলাম, কলকাতা দেখলাম, আপনার পাশের বাড়িও সেটা ঘুরছে, কখন আপনার পাশের বাড়িও অ্যাটাক শুরু, পাশের বাড়ি থেকেও আপনার প্রতি আক্রমণটা চলে আসবে, আপনার কিন্তু সামলাবার সময় থাকবে না। তাই আপনাকে বাঁচতে গেলে এখনও সংগঠিত হতে হবে, এখনও আপনাকে প্রতিবাদী হতে হবে, না হলে এই সিপিএম টিএমসি এই ষড়যন্ত্রকারী দলগুলো পশ্চিমবঙ্গ থেকেও হিন্দু শূন্য করে দেবে, আপনাদের আর জায়গা বলে, বাঙালি হিন্দুদের জায়গা বলে কিছু থাকবে না। বন্দে মাতরম।